আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। ভাইরে 10 বছরের ছেলে যদি সামনে বেরি খায়, ভাইরে 10 বছরের ছেলে যদি ডাইরেক্ট নেশা খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। একজন বাড়ির একটা বউ, নতুন বিয়ে হয়েছে, 1 বছর হলো, প্রেগনেন্ট আছে, পেটে বাচ্চা আছে। ডেলিভারি হলে সবাই জানতে পারবে কি হবে। সেই বাড়ির একটা মহিলা, একটা মেয়ে ভাবিকে বলছে, ভাবি তোমার পেটে নাকি বাচ্চা আছে, তো এই বাচ্চা যখন আছে যে পৃথিবীতে আসবে তো কি হবে এটা কেউ বলতে পারে না, তো আমি বলতে পারবো। আর আমি যখন বলতে পারবো আর আমার কথা মিসও হবে না, আর যদি মিস হয়ে যায় তো কান কেটে ফেলে দেবো। তখন বলছে, তুই বল তাহলে পেটে কি আছে। তখন বলছে, কি হবে না হবে আমি জানি না, তবে আমি 100-তে 100 বলতে পারি, যখন পৃথিবীতে আপনার পেটে কি আছে না আছে, যখন পৃথিবীতে আসবে তখন না হয় ছেলে হবে আর না হয় মেয়ে হবে। আগুন লিখলাম, জ্বলবে কি না? হ্যাঁ, একজন বলছে জ্বলবে। আগুন লিখলাম, সবাই বললেন জ্বলবে। মানে কনফিউশনে পড়ে গেছে যে কি হবে আল্লাহ জানে, কনফিউশন নাই, আপনি বলুন না। তারপরে আমি পানি লিখলাম, পানি লিখে বললাম আচ্ছা ভিজুক, এটা ভিজবে? কে বলছে ভিজবে? দেখেন, যতক্ষণ পর্যন্ত আমি এই কাগজটাকে না ভিজাবো ততক্ষণ ভিজবে না, যতক্ষণ আমি এটাকে না পুরাবো আগুনে ততক্ষণ পুড়বে না। একটু উদাহরণ জন্য, কারণ আগের আলোচক মাশাআল্লাহ, তার আগের আলোচক একজন ছিলেন, খুব সুন্দর আলোচনা করছিলেন, আমি বসে বসে শুনছিলাম। তো মুসলিম জাতি লাঞ্ছিত, মার খাচ্ছে, আল্লাহ তাদেরকে সাহায্য করছেন না। আল্লাহ কেন দর্শক ভূমিকা পালন করছেন? তার কারণ হচ্ছে যে আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, আলেম আছে, ওলামা আছে, কিন্তু আপনার যে বাস্তবায়নে নাই। যেমন এই কাগজটা না ভিজালে ভিজবে না, না পুরালে পুড়বে না, ঠিক তেমনি ভাবে আপনি যে বলছেন যে আমাদেরকে মুসলিম জাতি, মুসলিমদেরকে ধরে ধরে মারা হচ্ছে, প্রায় দেশের সরকার মুসলিমদের উপরে নিপীড়ন চালাচ্ছে, তার মূল কারণ হচ্ছে যে আমরা কোরআন এবং হাদিসকে বাস্তবায়ন করতে পারিনি। কথা ঠিক বলেছি তো? কোরআন ঘরে আলমারিতে থেকে গেছে, বাস্তবায়ন নেই। আর সম্পর্ক থাকবে না, কেটে যাবে। বলবো আস্তে আস্তে, ধৈর্য ধরেন। আমি সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত পড়েছি, তরজমাটা করব ইনশাআল্লাহ, তারপরে ব্যাখ্যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا কাজী হয়ে যেটা আপনার ফয়সালা হয়, কযা মানে রায় ঘোষণা করা। আল্লাহ এখানে রায় দিচ্ছেন, কি রায়? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আমার সঙ্গে আমার ইবাদত করতে গিয়ে তোমরা শরীক স্থাপন করবে না।
প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রায় ঘোষণা করেছেন। এই রায়টা কোনো পাবলিকের নয়, যেন তেরো মানুষের নয়। এর উপরে ডিপেন্ড করে আসামিকে নির্দোষ দোষী প্রমাণ করা হয়। এখন আপনি দুনিয়াতে রায়, আপনার নামে একটা কোর্ট মামলা হলো, এই রায় আপনার কেস ঠকলো, আপনি বিচারকের কাছে গেলেন, আপনার বিচারা ফাইসালা হলো। এবার বিচারকের ফাইসালা আপনাকে ভালো লাগলো না, আপনার জন্য অপশন আছে। কি অপশন? আপনি চলে যাবেন আপনার কিনা ম্যাজিস্ট্রেট কোর্ট। ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে আপনাকে রায় যখন বলেন সুপ্রিম কোর্টের আইনকে মানবো না, তাহলে আপনার জন্য শাস্তি প্রদান আছে। আপনি যদি সুপ্রিম কোর্টের আইনকে না মানেন, কারণ সুপ্রিম কোর্টের উপরে আর কোনো আইন নাই, আর এটা আপনাকে মেনে নিতে হবে। আর যদি আপনি অস্বীকার করেন, তাহলে এর জন্য আপনাকে জরিমানা হতে পারে। ফাইসালা দিয়ে দিলাম, এই ফাইসালা তোমাদেরকে মেনে নিতে হবে। এবার তুমি যদি বলো না না না, আমি তোকে একটা কাজ করতে হবে, বেশি কাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে জিন এবং মানুষ তোমরা শোনো, তোমরাকে যদি মনে হয় যে আমার আইন মানতে ভালো লাগে না, আমার আল্লাহ বলছেন তাহলে তোরা বেশি নয় একটা কাজ কর, তোরা আমার পৃথিবী ছেড়ে অন্য কোথাও চলে যা। হাগো, এটা আপনি মানতে পারবেন? আল্লাহ বলছেন পৃথিবী ছেড়ে উধাও হ। কোথায় যাবেন আপনি? পৃথিবী ছেড়ে মাটির নিচে ঢুকবেন, আসমানে উঠবেন, মঙ্গল গ্রহ যাবেন, কোথায় যাবেন? আল্লাহ বলছেন চাঁদের দেশে যাবি, ওটাও তো আমার। মাটির তলা যাবি, ওটাও আমার। তোর কোনো যাওয়ার কোনো রাস্তা নাই, তোর কোনো পালাবার কোনো রাস্তা নাই। তাহলে যখন তোর কোনো রাস্তাই নাই, তখন আমার আইনকে তোকে মানতে হবে। এক নাম্বার হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। তোরা আমাকে মানতে গিয়ে তোরা কোনো অংশীদার স্থাপন করবি না। এক নাম্বার আইন, এক নাম্বার আদেশ কি? আমার ইবাদত করো, কিন্তু আমার ইবাদত করতে গিয়ে তোমরা বেশি কাজ গোলমাল করিও না। এটা কি? যে আমার সঙ্গে অংশীদার স্থাপন, সমকক্ষ তোমরা নিবে না। আপনারা পার্টনারশিপ বুঝেন? পার্টনারশিপ বুঝেন কি আপনারা? কথা বলবেন, বুঝেন কি বুঝেন না? পার্টনারশিপ মানে কি? পার্টনারশিপ কাকে বলা হয়? আমার সঙ্গে কাউকে যুক্ত করে একটা ব্যবসা করা, তাই তো? কাজ করা। পার্টনারশিপ মানুষ কেন করে? কয়েকটা কারণ। এক নাম্বার কারণ হচ্ছে যে আপনার কাছে টাকা আছে 50,000, একটা ব্যবসা করবেন, 1 লাখ টাকা লাগবে। এখন আরো 50,000 টাকা আমাকে জড়ো করতে হবে, আমি পারছি না, হচ্ছে না। তাহলে আমি একজনকে বললাম, ভাই বন্ধু তুই 50,000 টাকা দে, 1 লাখ হবে, দুজনে মিলে একটা ব্যবসা করব, ভালো চলবে। ওই যে ঠিক আছে। তাহলে কি অভাব হলো ওখানে? টাকা, তাই তো? টাকার অভাব হলো, ব্যবসাটা যুক্ত হলো, দুজনে শুরু হলো। একটা কারণ। দ্বিতীয় কারণ, একজনের টাকা আছে, ভালো টাকা আছে, কিন্তু ওর বুদ্ধি নাই। মানে বুদ্ধি না হলে ব্যবসা চালাতে পারবে? বুদ্ধি লাগবে। এবার তখন বলছে, ভাই আমার তো এরকম মোটা বুদ্ধি, কি থেকে কি করে দিব রে, তো তুই আমার সঙ্গে যুক্ত হ, ব্যবসাটা একটা নিয়াত করেছি, ব্যবসা চালাবো। হ্যাঁ ঠিক আছে। তাহলে দুজনে শরীক হলো বুদ্ধি নেওয়ার জন্য। দুটা হলো। নাম্বার 3 নাম্বার কারণ হয় যে লোকটার টাকাও আছে, বুদ্ধি ভালো আছে, কিন্তু ওর শরীরে ক্যালসিয়াম নেই, লেধা, পারে না ঠিক মতন, না চলাচল ঠিক মতন নাই, অচল যাকে বলা হয়। তো সে বলছে আমি যখন অচল, আমার কাছে সবই আছে, তা আমি একটা ভালো দোস্তি বন্ধুকে নিয়ে দুজন মিলে ব্যবসাটা করবো, ভালো জমাট হবে, এজন্য নেই। এবার আপনারা বলেন আল্লাহর কোনটা অভাব আছে? আল্লাহর টাকার অভাব? কি বলেন? আল্লাহর মালের অভাব? আচ্ছা। আল্লাহর বুদ্ধির অভাব? আচ্ছা। আল্লাহ কি অক্ষম? নাউজুবিল্লাহ। তাহলে তিনটাই নাই। তাহলে আমরা আল্লাহর সঙ্গে যে অংশীদার স্থাপন করছি, কত নোংরা কাজ। ভালো করে বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমাকে ডাকতে গিয়ে, আমার ইবাদত করতে গিয়ে তোমরা সমকক্ষ নিবে না, অংশীদার স্থাপন করবে না। অর্থাৎ আমাকে ডাকতে গিয়ে আবার অন্য জনকে আমার জায়গায় বসাবে না। কেন বসাবে না?
কারণ আল্লাহর সঙ্গে যদি বান্দা শিরিক করে তো আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেটে যাবে। এটা আল্লাহ নিতে পারেন না। এক নাম্বার, আল্লাহ নিতে পারেন না যে আমার সঙ্গে কে তো ভিড়তে পারবে না, সমান অংশীদার করবে, এটা আমি আল্লাহ, আমার সঙ্গে কেউ নাই। যদি আপনি সূরা ইখলাসটা পড়েন, তরজমাটা যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আর কেউ এই আয়াতের সঙ্গে সংঘর্ষ করতে আসতে পারবে না, অসম্ভব। একটা উদাহরণ দিই আপনাকে। যারা বিয়ে করেছেন, ভালো করে শুনবেন, বিয়ে করেছেন, আর যারা করনি তারা করবে, অসুবিধা নেই, ধৈর্য ধরো। যারা বিয়ে করেছেন ভালো করে শুনেন। কি আপনি বিয়ে করলেন, সুন্দরী একটা মেয়েকে আপনি পছন্দ করলেন, ভালো লেগেছে, আপনার বিয়ে করলেন, ইসলামী শরীয়ত অনুযায়ী আপনি বিয়ে করেছেন। স্বামী স্ত্রীর ভালোবাসা বন্ধন, একটা পরের মেয়ে আপনার ঘরে ঢুকেছে, বেবি হিসাবে সে স্থান পেয়েছে, আপনি তাকে সুন্দর করে ভালোবাসছেন। কেন? যে ও হচ্ছে আমার বিবি, ও যে আমার স্ত্রী, সে আমার কাছে অধিকার রাখে, আমিও তার কাছে অধিকার রাখি। স্বামী স্ত্রী এত মহাব্বত, এত প্যার। আপনি যদি বাইরে চলে যান, বিবি আপনাকে ফোন করবে, কেমন আছো? তো আমি বলবো ভালো আছি। খেয়েছো? তো খেয়েছি। তুমি খেয়েছো? তো বলছে হ্যাঁ খেয়েছি। তার মানে একে অপরকে এতটা ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে এতটা মহাব্বত হয়েছে। এবার ধরেন আপনি বিদেশে চলে গেলেন, বিদেশে যাওয়ার পর এবার আপনি বাড়ি ফিরবেন 2 মাস 3 মাস 4-5 মাস পর। এবার বিদেশ যখন গেছেন, বিবিকে আপনি বড্ড খুবই ভালোবাসেন। আহারে আমার পেয়ারা বিবি, ওরে আমার কলিজা, আমি তোকে এতটা মহাব্বত করি, ভালোবাসি, তোকে ছাড়া থাকতে পারি না। আর ওই বিবি আপনাকে ফোন করেছে, ফোন করে বলছে হ্যালো, কি হয়েছে? সুবহানাল্লাহ, আমার বিবি ফোন করেছে। হ্যাঁ সোনা বলো, কি বলছো? বলছে স্বামী তুমি আমাকে ভালোবাসো, এটা আমি জানি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার একটা বাড়িতে অঘটন ঘটেছে। কি ঘটনা? বলছে স্বামী আমাকে আমার যে গলার হারটা তুমি দেখেছিলে না, যেটা তুমি বানিয়ে দিয়েছিলে, ওই গলার হারটা চুরি হয়ে গেছে, পাওয়া যায় না। স্বামী এবার বলছে চুরি হয়ে গেছে? চুরি যখন হয়ে গেছে কি করতে হবে? কিছু করার নাই, বাদ দাও, ধৈর্য ধরলাম, আল্লাহ ফের দিবে, হয়ে গেল। এবার কিছুদিন পর আবার ফোন ঢুকছে, হ্যালো, কি? স্বামী আমার আবার বাড়িতে অঘটন ঢুকেছে, কি হয়েছে বলো? বলছে জানো, আবার দেখছি হাতের চুড়িটা পাওয়া যায় না, কোথায় যেন সোনার চুড়ি হারালো, খুঁজে পাওয়া যায় না। এ করে 2 বার গেল, 3 বারে আবার ফোন করা হলো। ফোন যখন করছে